আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানাবে। আগে হ্যান্ড মেকিং জিনিস কিনতে গেলে আমি বলতাম এত দাম কেন, এত দাম কেন। আমি যখন বানানো শুরু করছি তখন বুঝতে পারছি যে এগুলো জিনিসের আসলে এত দাম কেন হয়। একটা চুড়ি বানাতে যে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে কি বলবো। তো মাশাআল্লাহ, আমি সব কাজই শিখতে পছন্দ করি, সব কাজই জানি। আমি স্কুটি চালাতে পারি, আমি সেলাই মেশিন চালাতে পারি, আমি নিজের জামা নিজে তৈরি করি। তারপরে এই চুড়ি বানানোও শিখলাম, আমি জামা সেলাই করতে পারি, ফুল তুলতে পারি জামাতে, কুরুশের কাজ জানি, সেলাইয়ের কাজ জানি, মাশাআল্লাহ সবই জানি। আমি কাজ শিখতে খুব পছন্দ করি। আর কিন্তু আমার অপছন্দের কাজ হচ্ছে কাজ শেখা পর সেটা আর করি না। মানে কাজ যখন শিখে যাওয়া হয় তখন ওটা আর আমি করি না। স্কুটি চালানো এত পছন্দ ছিল, এত পছন্দ ছিল, যখন আমি স্কুটি মানে শিখে গেছি পুরোপুরি চালানো, তারপর আর চালানো হয় না। মাঝে মধ্যে চালাই। তো আমার নিজের একটা স্কুটি কিনতে হবে, তারপরে রেগুলার চালাতে হবে। তো তারপরে হচ্ছে আমি এই চুড়িটা বানিয়ে নিচ্ছিলাম এই ডিজাইনের সুতা পেঁচিয়ে। তো এটাতে এত পরিমাণ কষ্ট কি বলবো বন্ধুরা, অনেক অনেক কষ্ট হয়েছে এই চুড়ি বানাতে। এই জন্য এগুলো জিনিসের এত দাম হয়। হ্যান্ড মেকিং জিনিসের সবগুলাই দাম হয়। ইনশাল্লাহ আরেকটা কাজ করব, যেটা হচ্ছে বাটিক প্রিন্টের সবাই 3 পিস তৈরি করছে রং তুলি দিয়ে। তো ওটাও আমি করব একদিন ইনশাল্লাহ। আমার কাজ শিখতে খুবই ভালো লাগে, আর নিজের কাজ নিজে করতে আমার কী যে ভালো লাগে কি বলবো। তো আমার কাজ আমি নিজেই করি, আমি নিজের জামা কিন্তু নিজে তৈরি করি। আমার এটা একটা শখের মধ্যে অনেক বড় একটা শখ ছিল যে নিজের জামা আমি নিজে তৈরি করে পরবো। তারপরে আমি এটা শিখছিলাম, শিখে নিজের জামা নিজেই তৈরি করি। স্কুটি চালানো শিখতে চাইছিলাম, তো মাশাআল্লাহ ওটাও আমি শিখছি। কুরুশের কাজটাও আমি শিখছি, সব কাজই আমি শিখি, কিন্তু কোনোটাই করা হয় না শেষে। শেখা পর আর করি না, এটাই আমার অলসতা। মানে আমি একটা অলস মানুষ, যে কাজটা আমি জানি করি না। তো কাজ শিখে যারা কাজ করে না তাদের মতো বলদ বা গাধা কেউ নাই যে কাজ শিখে করে না। তারা বলদ না গাধা না, আসলে অলস। তারা অলস টাইপের মানুষ। আমি যেমন কাজ সবই জানি কিন্তু করা হয় না। তো মাশাআল্লাহ ভিডিও করার দৌলতে এখন সব কাজই করতে হচ্ছে, যেটা জানি না সেটা শিখছি। শিখে হলেও মানে কাজটা করছি, আমার ভিডিও করা হচ্ছে, আমার কাজটাও করা হচ্ছে। এই জন্য দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চুড়ি প্রায় রেডি। প্রথমে একটা ডিজাইনের বানালাম, তারপর আরেকটা ডিজাইনের বানালাম। আর এই বড়গুলো ওগুলো কিন্তু করি, আর ছোট ছোট ওগুলো কী নাম আমি জানি না, পুঁথি পাথি হয়তো বলে। আমি একটা চুড়িতে আঠা দিয়ে লাগাইছিলাম, তো ওটা ভালো হয়নি দেখতে, পরে আমি সুতো দিয়ে লাগিয়ে দিচ্ছি এই চুড়িতে। তার এরম কয়েকটা আমি চুড়ি বানিয়েছি, অনেকগুলাই বানিয়েছি, তোমাদের দেখাইছি। পরে এটা আবার আমি নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো চুড়ি বানিয়ে পরতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। নিজের হাতে যেটাই বানাবো সেটাই সুন্দর লাগে, ভালো লাগে, অনেক আনন্দ লাগে। এই দেখো আমার 3টা চুড়ি হয়ে গেল। এটা শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে। আমি মাঝখানেরটা শুধু সিম্পল ডিজাইন করছি, আর দুই পাশে যেটা আছে সেটাতে আমি একটু কড়ি দিয়েছি। আর বড় বড় ওগুলো যেগুলো করি, তারপরে ছোট ছোট ওগুলো রঙিন বল না কি যেন বলে, ওগুলো দিয়ে ডিজাইন করে নিছি। মোট 3টা করছি। তো আমার চুড়ির ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু বললো তো। আর আমাদের ভিডিও সবাই দেখবে, সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।